ইসলামী ব্যাংক নিউজ টপ 10। যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার। বহুল আলোচিত সমালোচিত সাবেক আইজিপি বেনজির আরব আমিরাতে গ্রেফতার, দ্রুত দেশে আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুদকের রেড নোটিশের পরিপ্রেক্ষিতে বেনজিরকে গ্রেপ্তার করেছে ইন্টারপোল, জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম সহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মায়ের ডাক প্ল্যাটফর্মের ব্যানারে থাকা গুমের শিকারদের পরিবারের সদস্যরা। গণমাধ্যমের বড় একটি অংশই এখন ব্যবসায়িক নিয়ন্ত্রণে, মন্তব্য বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশীয় শিক্ষার ফলাফল সন্তোষজনক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন বলেছেন, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবে সরকার। ষষ্ঠ শ্রেণী থেকে দলগত কাজ, বাস্তবভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা উন্নত করার আশ্বাস প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। জয় দিয়েই নারী বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। বার্মিংহামে নেদারল্যান্ডসকে হারিয়েছে 6 উইকেটে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান। মূল্যবান 1 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু এশিয়ার দলটির।